প্রথমে বিনামূল্যে নলকূপ ও পরে ঘর দেওয়ার প্রলোভন দিয়ে অভিনব প্রতারণা। প্রায় 1.5 কোটি টাকা নিয়ে উধাও আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠনের কর্মকর্তা পরিচয় দেয়া মাওলানা শহীদুল ইসলাম। ঠিক আছে, দেবো। বগুড়া সদরের বৃন্দাবন পাড়ার ওই ব্যক্তি গাইবান্ধা সদরের মধ্য নারায়ণপুর এলাকার জামিয়া ইসলামিয়া আসমা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলামিনের সাথে পেশাগত সম্পর্কের কারণে সখ্যতা গড়ে তোলেন। এরপর সম্পর্কের সূত্র ধরে ওই এলাকায় নিয়মিত যাওয়া আসা শুরু করেন। ধীরে ধীরে এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে নিজেকে একটি সামাজিক সংগঠনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে থাকেন। এই সুযোগে এলাকার দরিদ্র মানুষদের টার্গেট করে শুরু করেন অভিনব প্রতারণা। ভুক্তভোগীরা জানান, প্রথমে মাত্র 200 টাকা করে নিয়ে 2টি পরিবারের বাড়িতে নলকূপ স্থাপন করে দেন। এতে এলাকায় তার প্রতি আস্থা তৈরি হয়। এরপর একইভাবে 200 থেকে 500 টাকা করে আরও শতাধিক পরিবারের কাছ থেকে টাকা নিয়ে 15টি পরিবারকে নলকূপ স্থাপন করে দেন। পরবর্তীতে নলকূপের জন্য টাকা দেয়া ব্যক্তিরা নলকূপ না পাওয়ায় চাপ দিলে নতুন প্রতারণা শুরু করেন শহীদুল। এবার আধা পাকা বাড়ি, একটি নলকূপ, একটি গাভী এবং একটি ছাগল একসঙ্গে দেওয়ার কথা বলে প্রতিটি পরিবারের কাছ থেকে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত নেওয়া হয়। ঘর পাওয়ার আশায় দরিদ্র মানুষ নিজেদের ছাগল, হাঁস মুরগি বিক্রি করে আবার কেউ চড়া সুদে ঋণ নিয়ে টাকা তুলে দেন তার হাতে। বিনিময়ে দেয়া হয় আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামের সিলযুক্ত বাড়ি ও নলকূপ দেয়ার একটি করে টোকেন। ভুক্তভোগীদের অভিযোগ, চলমান 8টি ঘরের শুধু চালা বসিয়েই গা ঢাকা দেন শহীদুল ইসলাম। আমরা গরিব মানুষ, একটা ঘর পেলে আমাদের ভালো হবে, তাই জন্য। কিন্তু আমরা তো জানি না যে উনি টাকা নিয়ে এরকম পালাবে। আমাকে ব্যবহার করিয়ে আমার মাধ্যমে 50টা ঘরের টাকা আমি আনি দিছি তাকে, যে আমরা একটা ঘর দেব, ঘরের টাকা দেন। 2-1টা করে ঘর দিচ্ছে, দিয়ে দেখাইছে, তারপরে আবার সবার কাছ থেকে টাকা নিচ্ছে 10,000 করে। টাকা নিছে 10,000, কারো কার নিচে 25,000, কারো কার নিচে 20,000, কারো কার কাছে যার কাছে যে ঘাপলাটা মারিয়ে পাইছি। অভিযুক্তের পালানোর খবর ছড়িয়ে পড়ার পর একে একে বেরিয়ে আসে আরও ভয়াবহ তথ্য। শুধু একটি এলাকায় নয়, একই কৌশলে জেলা জুড়ে চালানো হয় এই প্রতারণা। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এই এলাকায় আমার বিশ্বস্ততা এবং সুনাম সুখ্যাতি থাকার কারণে তার প্রস্তাবে আমরা এলাকার লোক এবং আমি এলাকার লোকের থেকে আমরা প্রায় 365 জনের 54,75,000 টাকা আমি তাদের তুলে দিই। অভিযুক্ত শহীদুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার। কেউ যদি আমাদেরকে লিখিত আবেদন করে, তাহলে আমরা আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া যেভাবে নেওয়া যায় সেভাবে নেব। সদর উপজেলার মধ্য নারায়ণপুরের 366 জন ছাড়াও পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলা সহ বিভিন্ন এলাকায় প্রায় 1000-এর বেশি পরিবারের কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ শহীদুল ইসলামের বিরুদ্ধে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।